2024 সালের 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলো পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেয় কয়েকজন পুলিশ সদস্য। যখন আগুন দেয়া হচ্ছিল তখনও একজন জীবিত ছিল, তার গায়েও পেট্রোল ঢেলে আগুন দেয় পুলিশ সদস্যরা। এছাড়াও 4 আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়। এসব মামলায় সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ 14 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। 16 জন আসামির মধ্যে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। শুনানির এক পর্যায়ে মামলায় অভিযুক্ত আসামি সাব ইন্সপেক্টর শেখ আফজালুল হক রাজসাক্ষী হতে আবেদন করেন। তার আবেদন লিখিত দেয়ার কথা বলে ট্রাইব্যুনাল বলেন, আবেদনের বিষয় পরে বিবেচনা করবেন। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আশুলিয়ার ঘটনা ইতিহাসের সবথেকে বেদনাদায়ক হত্যাকাণ্ড। আর রাজসাক্ষী হওয়ার আবেদনের প্রেক্ষিতে তিনি বলেন, প্রসিকিউশন কখনোই কোনো আসামিকে রাজসাক্ষী হতে উৎসাহিত করে না। রাজসাক্ষী হবেন কিনা এটা পুরোটাই আদালত আর আসামির ব্যাপার। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই 5ই আগস্টে 6 জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত 8 জন আসামির মধ্যে 7 জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন। এদিকে চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 3 ও 4 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণহত্যায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করে 3 মাসের মধ্যে জুলাই রেভুলেশন 2024 হিসেবে গ্যাজেট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের স্বাধীন তদন্ত রিপোর্ট এটি। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।